আসসালামু আলাইকুম সকলকে। ইজি ট্রিক্স ম্যাথ অ্যান্ড ফিজিক্সের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল হাসান। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আপেক্ষিক বেগ। আজকের ভিডিওতে আমরা আপেক্ষিক বেগ সম্পর্কিত যত ধরনের বেসিক কনসেপ্টগুলো রয়েছে ওইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আমরা সরাসরি আমাদের মেইন টপিকে চলে যাই। সো আজকে আমরা মেইনলি আপেক্ষিক বেগ নিয়ে যেহেতু আলোচনা করব, সো আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করার আগে আমরা একটা লাইন মনে রাখি যে যার সাপেক্ষে বেগ অর্থাৎ যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তারে উল্টা করে যোগ করব। এটা কিভাবে হবে এটা আমরা একটু পরে বুঝতেছি কিভাবে এটা বের করব। আমরা ফার্স্টে ধরে নেই যে রহিম নামের একটা ছেলে, সে এদিকে যাচ্ছে, মানে এদিকে উত্তর দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এবং আমি আমি উত্তর দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি। এখন আমার কাজ হলো আমার সাপেক্ষে রহিম কত বেগে যাচ্ছে ওইটা বের করা। আমার সাপেক্ষে রহিম যত বেগে যাবে ওইটাই হলো আপেক্ষিক বেগ। তা এখন আমি তো রহিমকে ডেকে বলতে পারবো না, রহিম তুমি একটু দাঁড়াও, যে আমি তোমার সাপেক্ষে আমার সাপেক্ষে তোমার আপেক্ষিক বেগটা নির্ণয় করি। সো আমরা আপেক্ষিক বেগটা কিভাবে নির্ণয় করব? রহিম যেহেতু 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এবং আমি যাচ্ছি 2 মিটার পার সেকেন্ড বেগে, এখন আমার টার্গেট হলো আমার সাপেক্ষে রহিমের আপেক্ষিক বেগটা নির্ণয় করা। সো এই জন্য আমরা ফার্স্ট একটা কিওয়ার্ড বলেছি, যার সাপেক্ষিক বেগ তারে উল্টা করে যোগ করব। সো আমার সাপেক্ষে যেহেতু বেগ, আমার বেগের সাপেক্ষে যেহেতু রহিমের বেগ, সো আমার বেগকে উল্টা করে রহিমের বেগের সাথে যখন যোগ করব তখন মেইন যে আমার সাপেক্ষে রহিমের আপেক্ষিক বেগ ওটা বের হয়ে যাবে। সো আমার সাপেক্ষে আমার বেগ যদি বি এ হয় এবং রহিমের বেগ যদি বি বি হয়, তাহলে আমার সাপেক্ষে রহিমের আপেক্ষিক বেগ ইজ ইকুয়ালস টু বি এ ভি ইজ ইকুয়ালস টু বি ভি মাইনাস বি এ। ঠিক আছে? সো আর রহিমের বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড মাইনাস আমার বেগ অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড। এটি জিনিসটা কিভাবে এসেছে, আমার বেগটা আমি কিভাবে উল্টা করে যোগ করলাম যে রহিমের বেগ 5 প্লাস আমার বেগ হলো -2, আমার বেগ হলো 2 মিটার পার সেকেন্ড, তাহলে আমার বেগকে আমি উল্টা করব, উল্টা করা মানে -2। সো আমি এখানে -2কে যোগ করব আমার বেগকে। আমার সাপেক্ষে যেহেতু রহিমের আপেক্ষিক বেগ, সো আমি আমার বেগকে উল্টা করে রহিমের বেগের সাথে যখন যোগ করব তখন আমার আনসার আসবে 3 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমিও যখন উত্তর দিকে যাব এবং রহিমও যখন উত্তর দিকে যাবে তখন আমি রহিমকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাইতে দেখবো না, আমি রহিমকে দেখবো যে সে যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে, কারণ এখানে 2 মিটার পার সেকেন্ড বেগ আমি নিয়ে ফেলছি। এই জন্য আমার বেগকে আমার সাপেক্ষে যখন বের করবো, সো আমার বেগকে রহিমের থেকে মাইনাস করে আপেক্ষিক বেগটা বের করতে হবে। এখন অন্যভাবে যদি বলি যে সাপোজ তোমার মানে একটা ছেলে, সাপোজ যদি রহিমের ক্ষেত্রে বলি, রহিমের বয়স হলো 15 বছর এবং রহিমের ভাইয়ের বয়স হলো 10 বছর। এখন প্রশ্ন করা হলো যে রহিমের ভাইয়ের সাপেক্ষে অর্থাৎ 10 বছর, রহিমের ভাইয়ের সাপেক্ষে রহিমের বয়স কত? তা আমরা সকলে জানি যার সাপেক্ষে বেগ, যার সাপেক্ষে বয়স, যার সাপেক্ষে বেগ তারা উল্টা করে যোগ করব। সেখানে রহিমের বয়স হলো 15 বছর এবং আমাকে প্রশ্ন করা হলো রহিমের ভাইয়ের সাপেক্ষে রহিমের বয়সটা কত। সো রহিমের ভাইয়ের সাপেক্ষে রহিমের বয়স হবে, যে রহিমের যে বয়স সেখান থেকে তার ভাইয়ের বয়সটাকে উল্টা করে যোগ করতে হবে। অর্থাৎ রহিমের ভাইয়ের সাপেক্ষে যেহেতু বয়সটা বের করতে হবে, সো রহিমের বয়স থেকে রহিমের বয়সের সাথে তার ভাইয়ের বয়সটাকে উল্টা করে যোগ করতে হবে। তাইলে 15 থেকে 10 বিয়োগ গেলে আনসার আসবে 5 বছর। অর্থাৎ রহিমের ভাইয়ের সাপেক্ষে রহিমের বয়স হলো 5 বছর।
এখন আমরা তো এটা যে এখানে আমরা কোনো মান নিয়ে কাজ করি না, বাট আমরা যখন ভেক্টরে কাজ করতে যাব, সো এখানে একটা মানের একটা ফ্যাক্টর চলে আসবে। যে সাপোজ এখানে এখানে তো আমরা জাস্ট উত্তর দিকটা আমরা এমনি উদাহরণ হিসেবে বলে ইউজ করেছি, বাট এবং এখানে বয়সের ক্ষেত্রে এখানে বয়সের ক্ষেত্রে তো কোনো মান নেই, দিকও নেই, কিন্তু ভেক্টর রাশি যখন হবে ব্যাগ, সাপোজ ব্যাগ একটা ভেক্টর রাশি, সো ব্যাগের মানও আছে, দিকও আছে। তো এখন আমরা মনে করি যে যে যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা নেই, এই ব্যবস্থার মধ্যে, এই অঙ্কের মধ্যে আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, সো এখন আমাদের বলা হয়েছে যে এটা হলো মূলবিন্দু। মূলবিন্দুর এখানে কোনো কাজ নেই যদিও, যা মূলবিন্দু আমাদের। সো এই পয়েন্ট থেকে উম, এই পয়েন্ট থেকে একজন লোক উত্তর দিকে যাচ্ছে, বি এ ইজ ইকুয়ালস টু 4 মিটার/সেকেন্ড বেগ নিয়ে, এবং অপর দিকে পূর্ব দিকে একটি গাড়ি যাচ্ছে আমার বি ভি ইজ ইকুয়ালস টু 6 মিটার/সেকেন্ড বেগ নিয়ে। যখন আমাকে প্রশ্ন করা হলো যে আমার সাপেক্ষে, অর্থাৎ মানে যেই লোকটি যাচ্ছে ওই লোকটির সাপেক্ষে যে গাড়ি যাচ্ছে, লোকটি যাচ্ছে উত্তর দিকে, গাড়ি যাচ্ছে পূর্ব দিকে। এখন প্রশ্ন করা হলো উত্তর দিকে গমনকারী লোকের সাপেক্ষে পূর্ব দিকে যে গাড়িটি চলছে ওই গাড়িটার আপেক্ষিক বেগ কত, লোকের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ কত। সো আমরা সকলেই জানি যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তারে উল্টা করে যোগ করব। সো এখন আমি যেহেতু বি এ এর সাপেক্ষে ভি বি এর আপেক্ষিক বেগ বের করব, সো আমাকে কি করতে হবে, বি এ বি, অর্থাৎ আমার এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ ইজ ইকুয়ালস টু বি বি মাইনাস বি এ, অর্থাৎ বি বি প্লাস মাইনাস বি এ। আমার এই কাজ হলো এটা। অর্থাৎ আমি যখন এই ব্যাগটাকে উল্টা করলে আমার এই ব্যাগটা চলে আসবে এদিকে, অর্থাৎ বি এ চলে আসবে এদিকে, চলে আসবে আমার বি এ, অর্থাৎ মাইনাস বি এ ইজ ইকুয়ালস টু -4 মিটার/সেকেন্ড। এখানে আমার কিন্তু ক্যালকুলেশন করার জন্য মাইনাসের কোনো কাজ নেই, মাইনাসটা দ্বারা জাস্ট আমরা দিককে নির্দেশ করব। সো এটা যেহেতু একটা ভেক্টর রাশি, দুটো ভেক্টর রাশি, এখানে এদিকে পূর্ব দিকে বি ভি এবং এই দিকে এখন যেহেতু এটা উল্টা করেছি, সো এটা আমরা আমাদের দক্ষিণ দিকে চলে এসেছে, দক্ষিণ দিকে বি মাইনাস মাইনাস বি এ, পূর্ব দিকে বি ভি এবং দক্ষিণ দিকে মাইনাস বি এ। সো এখন আমাদের দিকটা হবে এই দুইটা ভেক্টর, আমরা সকলে জানি ভেক্টর দুইটার লব্ধি হবে এটার দিক। সো আমরা ভেক্টর দুইটার লব্ধি যদি বের করতে যাই তাহলে আর বের করবো আসবে আর ইজ ইকুয়ালস টু বি এ স্কোয়ার প্লাস বি ভি স্কোয়ার প্লাস 2 VA BV কজ আলফা। আর এখানে যেহেতু মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, সো এখানে আলফা এর ভ্যালুটা আমরা 90 ইউজ করব, ইজ ইকুয়ালস টু VA এর মান হলো 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 2 × 4 × 6 × cos 90 ডিগ্রি। সো এটা আমরা ক্যালকুলেশন করার মাধ্যমে আমরা লব্ধি ব্যাগটা পেয়ে যাই আমাদের 2√13 মিটার/সেকেন্ড, অর্থাৎ আমরা সাপেক্ষে গাড়িটির বেগ হবে 2√13 মিটার/সেকেন্ড। এখন আমার প্রশ্ন হলো যে গাড়িটি কোন দিকে যাবে, আমি তো জাস্ট আমার সাপেক্ষে বেগ কত হয়েছে ওইটা বের করতে পেরেছি। এখন আমাদের কাজ হলো যে ওই ব্যাগটা নিয়ে গাড়ি আমার সাপেক্ষে কোন দিকে যাবে ওইটা বের করা। সো এটার জন্য আমরা যদি ধরে নেই যে আমি ব্যাগ বের করব দক্ষিণ দিকের সাপেক্ষে ব্যাগ বের করলে, তাইলে আমরা এই কোণটাকে থিটা ধরে নিই। এই কোণটাকে যদি আমরা থিটা ধরে নিই, আমরা সকলে জানি tan থিটা ইজ ইকুয়ালস টু, আমি যেহেতু দক্ষিণের সাথে অ্যাঙ্গেলটা নির্ণয় করব, তাইলে আমরা সকলে জানি যার সাথে অ্যাঙ্গেল সে নিচে একা সিঙ্গেল থাকবে 4 প্লাস উপরে হবে আমার 6 সাইন, যেহেতু আলফা এর মান 90 ডিগ্রি, সো 6 sin 90 ডিগ্রি, নিচে হবে 6 cos 90 ডিগ্রি। সো এখানে যদি এর আমি ক্যালকুলেশন করি তাহলে এটা আসে থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স 6/4।
এটা ক্যালকুলেশন করলে চলে আসে থিটা ইজ ইকুয়ালস টু 56.30 ডিগ্রি। অর্থাৎ আমি এই গাড়িটাকে আমার সাপেক্ষে অর্থাৎ লোকটার সাপেক্ষে চলতে দেখব যে দক্ষিণ দিকের সাপেক্ষে আমি 56.30 কোণে 2√13 মিটার/সেকেন্ড বেগে আমি চলতে দেখব। এটাই হলো এই 2√13 মিটার/সেকেন্ডটা হলো আমার সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ, এবং থিটাটা হলো যে আমার সাথে দক্ষিণ দিকের সাথে যে গাড়িটি যত কোণ করে চলবে সেটা হলো আমার থিটা এর মান। সো আশা করি আমরা আপেক্ষিক বেগের কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। ইনশাল্লাহ আমরা আগামীতে নতুন অন্য কোনো টপিক নিয়ে ভিডিও নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।